যে দেখো বন্ধুরা, সকালবেলা উঠে আজকে গোল আকারে একটা রামধনু দেখতে পাচ্ছ। এই যে আমাদের ঘর আর আকাশের মধ্যে রামধনু, কি ভালো লাগছে না দেখতে। এই যে এখানে পাপা ভাজছে রুটি আর মা বেলছে, কি সুন্দর সম্পর্ক দেখো। এই যে এখানে হয়ে গেছে আমার এরকম পাতলা পাতলা রুটি রেডি, আর এখন আমি খাবো হচ্ছে কি চা দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। প্রচণ্ড গরম, বিশ্বাস করো ঘর থেকে বেরোনো দায়। আমি যাবো একটু ব্যাংকে, আমার একটু কাজ আছে, মানে এটা করতেই হবে। তো এটা করে একটু রেশমির ঘরে যাব আমি আর কি, রেশমি শ্বশুর বাড়িতে। ও অনেক করে বলছে তো যেতেই হবে। বিকেলবেলাও আমাদের প্ল্যান আছে আজকে একটু স্নেহার ঘরে যাওয়ার, দেখা যাক কতটুকু কী হয়। কিন্তু মানে ঘর থেকে বেরোতে তো আমার মোটেই ইচ্ছে করছে না এই গরমে, স্পেশালি মনে হচ্ছে ঘরের কাপড় চোপড়টা পরেই বসে থাকি, মানে এত গরম এত গরম। সো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে ভালোই লাগবে। অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এখন টুকটুকি একটা নিয়ে নেই, কারণ হেঁটে তো যাওয়া ইম্পসিবল লাইক হ্যাল। সো আমি টুকটুকি একটা নেব। তো দেখি টুকটুকি পেলে টুকটুকিতে উঠে যাব, কারণ হেঁটে তো যাওয়া পসিবল না। তো পেয়েও গেছি। আসলাম ঠিকই, আমার ব্যাংকের কাজটা হলোই না। আমি এখন আইডিবিআই ব্যাংকটা ইউজ করবো, পিএনবিটা আর ইউজ করবো না। মাথা টাথা নষ্ট হয়ে যাচ্ছে একটা বসে আমার। একটা কাজের জন্য আসলাম, কাজটাও হলো না, আমি বেরিয়ে পড়বো। আমি পুরো টায়ার্ড হয়ে গিয়েছি একটু এসে, এই গরমে সহ্য হচ্ছে না। যে আমি রেশমির ঘরে চলে এসেছি। সো আমি চলে এসেছি রেশমির ঘরে, আর নিচে ওর শাশুড়ি মাদের সাথে একটু গল্প করে আসলাম। এখন চলে এসেছি উপরে। আর রেশমি এখানে মোগলাই পরোটা আনিয়েছে, সাথে ঘুগনি, বাট আমার খেতে ইচ্ছে করছে না, তাই না একটা হয়তো বা খেতে পারি। আর চলো রেশমি আসলে দেখাচ্ছি তোমার। তো রেশমিকে দেখতে পাচ্ছ, রেশমি কত গাট্টা হয়েছে। হ্যাঁ, এর আগে যেটা করছিস ওটা হস না, না ওইটা আর বলছি না। এখন রেশমি পুরো গাট্টা হয়ে গিয়েছে, তোমরা ওকে একটু আশীর্বাদ করবে যাতে ও না ও তার নিজের স্লিম এন্ড ট্রিম ফিগারে চলে আসে। রে ভাই, আমি আগের আমার ফটো দেখি। আচ্ছা এই যে হচ্ছে না বে, যে চাই মোটা হইতে হে পারে না মোটা হইতে, আর যে চাই না মোটা হইতে হে হাতি মারা হয়েছে। তো কাজ দাস তো এরকম নাই অত বেশি, অত লিগা আর ওইটাই না অ্যাকচুয়ালি এটা না, মানে এটা কি বলবো, এটা যার যারই একটা মানে কি বলে, হ্যাঁ শরীরের একটা ইয়ে আছে। আমিও তো কিছু করি না, তারপরেও যে আমি খুব একটা মোটা হয়ে গেছি এরকম না, মানে ওই নর্মাল যেরকম ছিলাম ওই রকমই আছি, মানে ওই রকমই চলছে। মধ্যেখানে তো আরও চিকনাই হয়ে গেছিলাম কিছু না করে। তো ওটাই হচ্ছে কথা, মানে একটা যার যারই একটা ধাপ আছে। রেশমি ওদের ধাপটাই হচ্ছে একটু মোটাবার ধাপ। তুমি যে শুকনা গো, না আমি তোর থেকে তো ভালো, তোর থেকে আমার মুখ সবসময় ফুলাই বই না, তবু ওখান তো শরীর। এই যে বন্ধুরা, আমার আদরের জিজু আমার জন্য বার্থডে গিফট নিয়ে জিজুসা, আমার আদরের জিজুসা। আমাদের বাঙালিটাকে বাঙালি রাখো, জিজুসা করে। ও সরি জামাই বাবু, কাল আমি জন্মদিনে কিন্তু আমি জামাই বাবুই বলেছি রে। শুভ জন্মদিন জামাই বাবু বলেছি না, জামাই বাবু বলনি তুমি, জিজুসাই বলেছো। জিজুসা বলেছি নাকি? না জামাই বাবু। গানের জগৎটাকে তুমি ছাড়তে পারো না তো, সব সময় তোমার সাকা চলে আসে। চলে এসেছে জগন্নাথ দেবের প্রসাদ। তো এখন আমি প্রসাদটা খেয়ে বেরিয়ে পড়বো, তারপরে স্নান টান করে একটু রেস্ট নেবো ঘরে গিয়ে, তারপরে স্নেহার করে বিকেলবেলা যাবো। এই যে রেশমি এখানে শুয়ে আছে, আমি এখন চলো খেয়ে নিই। চলো আমি এখন বেরিয়ে পড়ছি। ঘরে মা ফোন করেছে, অনেক সময় বসলাম, অনেক সময় আড্ডা মারলাম, এখন যাচ্ছি ফাইনালি ঘরে। দেখো এখন একটু বৃষ্টি পড়ছে, একবার রৌদ্র একবার বৃষ্টি, এটাই হচ্ছে আজকালের ওয়েদার। আমার মা দেখছে হচ্ছে গিয়ে টিভি। তুমি যে আমার এটা মিস করে গেছিলো, দুদিন থেকে দেখতে পাচ্ছে না, তো এই যে তুমি যে আমার দেখতে ব্যস্ত মা।